এসেছি ছাদ বাগানে। আমাদের এই ছাদ বাগানটা হলো পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ, যেটা সাভার আশুলিয়ায় অবস্থিত। এই পলাশবাড়ির বাজার থেকে উত্তর পাশে আমাদের যে খয়ের বাই, এই খয়ের বাইয়ের এটা ছাদ বাগান, ছাদ কৃষি করে থাকেন। উনি কৃষি পাগল মানুষ। ওনার মানসিকতা এবং মন থেকে এই ছাদ বাগান শুরু করেন। কত সাল থেকে ভাই? 10 বছর আগে থেকে এই ছাদ কৃষি শুরু করেন। পূর্বেও অনেক কবুতর ছিল, আসলে এখানে অনেক কবুতর দেখছি এখনো, আগে নাকি এর আরো বেশি ছিল। 100 জোড়া কবুতর ছিল। খাবারের দাম বেশি হওয়ার কারণে কমে গেছে। আপনি যে টিয়া পাখিগুলো পালেন, টিয়া পাখি এবং লাভবার্ড, বাজিঘর, এগুলো পালার উদ্দেশ্যটা কি? আসলে ওই যে মানে ভালো লাগে আর কি, মানে মনে আনন্দ পাই আর কি। এমনি ওই যে ব্যবসা করার জন্য না, অথবা বেশি এরকম না, শখের থেকে পালি। আচ্ছা আচ্ছা। আমি দুইটা নিয়ে আর কি শুরু করছি টিয়া পাখি। হ্যাঁ, ওরা আমার এখানে মাশাআল্লাহ ওরাই বাচ্চা দেয়। দুইটা পাখি থেকে এতগুলো টিয়া হয়েছে। যাই হোক, কবুতর আপনার কত প্রকারের কবুতর আছে এখানে? 5-6 প্রকারের। নখা, কিং, আর কি নাম? সিরাজি কবুতর। সিরাজি কোনটা? এটা এটা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশি কবুতর কোনগুলো আছে? দেশি কবুতর ওই যে ইয়া আছে, এই যে দেশি কবুতর, বাকিগুলো দেশি কবুতর। আচ্ছা আচ্ছা। ওই এই যে ছোট ছোট যেগুলা, এই যে বুঝতে পারছি। যথেষ্ট বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দেখা যায় পারিবারিক চাহিদা যে মিটায় আর কি, হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যেহেতু এখানে কবুতর, আপনার মুরগির খামার দেখি, নিচে যাই দেখি। ছাদ কৃষি, ছাদ কৃষি অনেকের ছাদ খালি আছে। দেখতে পাচ্ছেন যে এখানে শত শত বাড়িঘর আছে। কারো ছাদে এরকম বাগান করা অথবা কোনো খামার করা এ ধরনের কোনো কিছু মন মানসিকতা নেই। তবে এই ঢাকা শহর, এই ইট পাথরের দেয়ালে সাধ্যের মধ্যে যতটুকু সুখ খুঁজে পাওয়া যায়, তো ছাদ বাগান করলে এমন অবশ্য অনেক কৃষি এবং সবজি আবাদ করা সম্ভব। এটা হলো, এটা কি গাছ? আদা। আদা। তাতে এখানে কত কেজি আদা হতে পারে, অথবা কত কেজি লাগাইছেন? তো 5-7 কেজি আদা দেখা যায় একটা বছর প্রায় কাছাকাছি হয়ে যায় আদা দিয়ে। এখানে তুলসী গাছ আছে, এটা খালি মনে হচ্ছে আর কি। লাল শাক, ডাটা শাক। আচ্ছা আচ্ছা। এলাচি গাছ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এখানে আছে, অথচ কারো ছাদে এরকম ছাদ কৃষি করার মতো যে মন মানসিকতা। এই ছাদ কৃষি যে বিকালের সময়টুকু গাছে শুয়ে দেখা। এটা কি গাছ? ওই পরেরটা? হ্যাঁ হ্যাঁ, এটা নাম নাই ফল গাছের? আচ্ছা আচ্ছা। এখানে কচু গাছ এবং যে ধনে পাতা, এক জাতীয় যে চাইনিজ ধনে পাতা যেগুলা বলে থাকি। এখানে লেবু গাছ আছে, এটা তো ফুল গাছ, পাতা ভাত। ড্রাগন গাছ এখানে বছর শেষে দেখা যায়। হ্যাঁ, তেজপাতা কিনা লাগে না। এই গাছে 1 কেজি তেজপাতা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবার দেখি আপনার মুরগির খামার। হ্যাঁ, কচু গাছ দেখা যাচ্ছে। এটা কি কোয়েল নাকি? আচ্ছা আচ্ছা। বাড়িতে কিনছি তো বাইরে।
সম্পূর্ণ ছাদটা জাল দিয়ে ঘেরাও করা। এখানে ফুল গাছ আছে এবং ফল গাছও আছে, যেটা দেখতে পাচ্ছি আমরা এই উপর থেকে। হ্যাঁ, এটা হলো এই ফল গাছটার নাম যেন হলো মালবেরি ফল গাছ। এখানে মালবেরি এখানে রাখা হয়েছে। যেহেতু আমি বাগান নিয়ে অনেক রিপোর্ট করেছি, আমারও নিজেরও একটা বাগান আছে, সেহেতু গাছ দেখলে অবশ্য চিনতে পারি অনেক। তো যাচ্ছি আমাদের খয়ের বাইর এই মুরগির খামারে। এতক্ষণ ছিলাম এই কবুতরের খামার, এখন যাচ্ছি হলাম এই যে মুরগির খামারে যাচ্ছি। অবশ্য মুরগির খামার দিয়েই উপরে উঠতে হয়। দেখার সুবিধার্থে আপনাদেরকে হাঁস মুরগির যে খামার আছে, এই পাশে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন, এই যে অনেক মুরগি। তাতে কতগুলো মুরগি আছে? সব দেশি মুরগি না? আচ্ছা আচ্ছা, এখান থেকে বাচ্চা ওঠে? হ্যাঁ, আচ্ছা। এখানে কি বাচ্চা তুলতেছে নাকি, না ডিম দিচ্ছে? এই যে ডিম, দেশি মুরগির ডিম। দিনে অনেক ডিম। ডিম নাই? নকল ডিম। ভালো আছো? নকল ডিম দিলে সে আসল ডিম পারে? আচ্ছা আচ্ছা, এখানে হাঁস আছে, এই যে হাঁসে খাবার খাচ্ছে, দেশি হাঁস রাখা আছে। হ্যাঁ, হাঁস বড় হয়ে গেছে। না, এটা পরিবারের চাহিদা মিটবে, কারণ হাঁস মুরগি দেখা যায় যে মাংসর চাহিদা তো সবসময় পরিবারে থাকেই, থাকলে তো কিনতে হয়ই। তাহলে ছাদ থাকলে চাষাবাদ করা ভালো, ফার্ম করা ভালো, নিজের হাতে দেখা গেল হ্যাঁ পরিবারের একটা মাংসের চাহিদা সেটা মিটলো। ড্রাগন ফল আছে না? শেষ হয়ে গেছে? বছরে কি একবারই আসে ড্রাগন? এই যে বড়টা, এটা মোরগ না মুরগি? কালো নালন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংস কালো। না, দেশি মুরগি ভালো।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের খয়েরবায়ের যে ছাদ বাগান, সেই ছাদ কৃষি আপনাদেরকে দেখালাম। আজ এ পর্যন্তই। আপনারা ইচ্ছা করলে আপনার যে খালি ছাদটুকু আছে সেই খালি ছাদে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি চাষ করে আপনার পরিবারের চাহিদা এবং যে যতটুক নির্ভেজাল সবজি আপনারা পেতে পারেন এবং আপনাদের পরিবারের যে চাহিদা সেই চাহিদা মেটাতে সক্ষম হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।